সকালবেলা চলো একটু এক্সারসাইজ করে নিই। আরে আমার ঘরের সামনে একটা বড় রাস্তা এসেছে বলে মনে হচ্ছে না? আরে হ্যাঁ তো। আরে এই সামনে তো মনে হচ্ছে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। কই ভালো করে সামনে গিয়ে একটু দেখি তো। আরে হ্যাঁ ঠিকই তো, আমার বাড়ির সামনে অনেক বড় একটা রাস্তা এসেছে। তাহলে চলো তাড়াতাড়ি দেখে আসি। আর হঠাৎ করে আমার বাড়ির সামনে রাস্তা আসলো কি করে? এটাও তো একটা কোশ্চেনের ব্যাপার। কিন্তু যে করেই হোক এসেছে যখন, তো চলো দেখে আসি। আর এখানে অনেক সব পুলিশও আছে, মানে চিংগাম স্যার তো নিশ্চয়ই আছে। চলো চিংগাম স্যারের সঙ্গে জিজ্ঞাসা করলে হয়তো আমরা জানতে পারবো ব্যাপারটা কি। আর হট করে রাস্তায় বা চলে আসলো কি করে আমার বাড়ির সামনে? তো আমি আমার ডিফেন্ডারটাকে নিয়ে যাই। চলো উপরে যদি উঠতে পারি তাহলে তো ভালো হয়। রাস্তার উপরে উঠলে জানা যাবে যে এর উপরে কি আছে। হয়তো কোনো হিরে বা খাজানা হতেও তো পারে যে এর ওপরে আছে। আরে রাস্তা সিল করে দিচ্ছে। আরে ব্যাপার কি, রাস্তা হঠাৎ করেছে? আর চিংগাম স্যার এখানে রাস্তা আসলোই বা কি করে, আর রাস্তা বন্ধই বা করছেন কেন? এর ওপরে তো যাওয়ার দরকার। থাকলেন আমরাও বুঝতে পারছি না হট করে আমাদের শহরে এই রাস্তা আসলো কি করে। আর এই রাস্তার মধ্যে যারা গেছে তারা কেউই ফিরে আসেনি। তাই আমরা ডিসাইড করেছি যে এই রাস্তা পুরো সিল করে দেবো, যাতে এই রাস্তার উপরে আর কেউ উঠতে না পারে। কারণ এটা একটা খতরনাক রাস্তা হতে পারে, কে জানে কি আছে এই রাস্তার উপরে। আর যে কজন গেছে সেই কজন কেউই ফিরে আসেনি। তাই আমরা ডিসাইড করেছি এই রাস্তায় আর কেউ কোনো দিন উঠবে না। চিংগাম স্যার তাহলে তো আপনার টিম নিয়ে ওপরে যাওয়া উচিত, কারণ ওরা যদি রাস্তার মাঝখানে ফেঁসে থাকে বা কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে তো আপনারা ওদের উদ্ধার করতে পারবেন। তো আপনারা যান, গিয়ে ওদেরকে উদ্ধার করে আনুন। কেন আপনারা বেকার টাইম নষ্ট করছেন? আরে বাপরে, এটা ও এটা একটা জেসিবি। আর জেসিবি ওপর থেকে কি করে পড়লো নিচে? আরে যাই হোক, এইটা একটা টাইম আছে, এই টাইমটা দিই চলো আমরা উপরে উঠে পড়ি। এখন চিংগাম স্যারও গাড়ির নিচে পড়ে আছে। আর এই চলো গেটটাকে আমরা ভেঙে দিই। আর গেটটাকে ভেঙে একেবারে উপরে থেকে উঠবো, দেখবো এই রাস্তার উপরে কি আছে। যতক্ষণ না পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এই রাস্তার উপরে কি আছে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। আমার বাড়ির সামনে এত বড় রাস্তার আমি দেখবো না এর উপরে কি আছে? সেটা কি কখন হতে পারে? আর এখানে রাস্তা তো বন্ধ বলে মনে হচ্ছে না। এটা তো একটা কাঠের দরজা আছে, আর দরজা দিয়ে রাস্তাটাকে বন্ধ করে রেখেছে। আরে বাবরে গাইস, এই রাস্তাটা কি ভাঙা যাবে? আরে ও, আমার হাতে আঙুলগুলো ভেঙে গেল। কিন্তু এই রাস্তা ভাঙবে বলে তো মনে হচ্ছে না। আমার লাথিতে কাজ হবে না। একটা কাজ করা যাক, আমার গাড়িটা দিয়ে এই রাস্তাটাকে ভেঙে ফেলি। যখন আমরা উপরে যখন উঠে এসেছি পেছনের দিকে তো যাবো না। তো চলো ফাইনালি আমরা গেটগুলো ভেঙে ফেলেছি, যে কটা গেট আছে সবগুলোকে ভাঙবো। এই চলো এটাকেও ভেঙে দিয়েছি। আর সামনে এখনও গেট আছে বলে মনে হচ্ছে না। আরে হ্যাঁ চলো, এখানে আরও গেট আছে, সবগুলোকে ভাঙবো আর সামনে দেখবো কি আছে। আর এখানে যারা যারা গেছে তারা কি আদৌ বেঁচে আছে নাকি তারা কোনো বিপদে পড়েছে? এখানে তো রাস্তা বন্ধ বলে মনে হচ্ছে। আরে রাস্তা বন্ধ মানে আমরা আগে যেতে পারবো না? তাহলে কি করে হবে? আরে এখানে তো রাস্তার সিগন্যাল আছে যে বন্ধ হওয়ার সিগন্যাল, মানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আরে এগুলো তো ফলস, মানে আমি এগুলোকে সরিয়ে আরামসে আমার গাড়ি নিয়ে যেতে পারি। মানে ফলসভাবে রাস্তাকে আটকানো হয়েছে, কে জানে কে করে রেখে গেছে। কিন্তু আমার গাড়িটা যখন যাবে তখন এখানে আর আটকে রেখে লাভ নেই। চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর সামনে আর একটা মনে হচ্ছে এটা কি, ও আরে এটা ভেঙে চলে এসেছি। এটা তো একটা কার্ডবোর্ড ছিল। আরে বাপরে গাইস, যেটা বুঝতেই পারিনি যে এটা কার্ডবোর্ড। তো চল, এখানে আমার দুদিকে রাস্তা চলে গেছে। মানে আমি কোন সাইডে যাব, ডান দিকে না বাঁ সাইডে? আমি তো কনফিউশন হয়ে যাচ্ছি। আরে ডান সাইডে তো ওখানে বক্স দিয়ে ঘেরা আছে, আর বাঁ সাইডের রাস্তাটা অনেক দূর গেছে। মানে এই রাস্তাটাই হতে পারে এরা আটকে গেছে। তো আমার গাড়ির অবস্থা একেবারে সামনেটা ভেঙে গেছে। কিন্তু যাই হোক চলো আমরা বাঁ সাইডের রাস্তাটাকে ধরি আর বাঁ সাইডটা দেখি কি আছে। আরে এখানে তো বক্স। আরে রাস্তাটা পুরো জাম করে রেখে দিয়েছে, কত কি দেবে। ও আরে এটা কি ফলস না? আগের বার তো ফলস ছিল এগুলো, এবার তো মনে হচ্ছে এগুলো অরিজিনাল। মানে এই দিকে আর যাওয়া যাবে না, রাস্তা এখানেই বন্ধ। আরে গাইস, এটা কি করে হয় যে আমি গাড়িটা এত দূর নিয়ে এসেছি আর সামনে তো অনেক রাস্তাও আছে, আর এখানের রাস্তাতে গাড়ি যাবে না? আরে আমার গাড়ি তো যাচ্ছে না কিন্তু আমি যেতে পারছি। আর এদিকে পুরো রাস্তা, আরে মানে এই কোনাটাই ফাঁকা আছে। মানে আমি এই কোনার দিক দিয়ে আমি আমার গাড়িটাকে নিয়ে যেতে পারি। তাহলে চলো তাড়াতাড়ি আমি আমার এই কোনার দিক দিয়ে আমি আমার গাড়িটাকে নিয়ে যাই। আর সামনে দেখি কি আছে, কি খতরনাক জিনিস যে আমাদের শহরের মাঝখানে হঠাৎ করে রাস্তা তৈরি হলো। আবার
গাইস সব মানুষও উধাও হয়ে যাচ্ছে এই রাস্তায় যারা আসছে। আর এখানে সবার চারি সাইডে বেলুন ফেলা আছে, বক্স ফেলা আছে, কারণ একটুখানি যদি স্লিপ করে একেবারে নিচে আর নিচে পড়ে গেলেই কাজ শেষ। আমরা চলো এখানে আরও বক্স, আর রাস্তাটা কতটা উঁচু, আর এখান দিয়ে আরও সব বক্সে বল ফল ফেলা আছে যেন গাড়ি বাড়ি স্লিপ করে পড়ে যায়। আর আমার গাড়ি তো সামনেটা ভেঙে গেল, আর এই গাড়ির কন্ডিশন তো একেবারে খারাপ হয়ে গেছে। গাড়িটা কি যাবে আগতেও, আর এখানে তো স্পিড আছে। ও এখানে একটা নিচে বড় গর্ত আছে, আর আমরা গর্তটাকে পার করে চলে এসেছি। এখানে আছে অনেক ডাস্টবিন, আর আমার গাড়িটা পড়তে পড়তে বেঁচে গেছে। আর একটু হলে আমি একেবারে নিচে পড়ে যেতাম, কিন্তু এখানে ডাস্টবিনগুলো কোথা থেকে আসলো? আরে বাপরে গাইস, এখানে সব ডাস্টবিন ফাস্টবিন দিয়ে রাস্তাটাকে পুরো জাম করে রেখে দিয়েছে। এখানে আবার একটা কার্ডবোর্ড চলো ভেঙে চলে এসেছি, আর এখানে তো বড় বড় বল। ও আরে বলগুলোকে ভেঙে চলে এসেছি, মানে বলগুলো সাজানো ঠিক ছিল ঠিকই, কিন্তু এগুলো খুবই ভারী বল, কিন্তু তার সত্ত্বেও আমরা এগুলোকে পার করে চলে এসেছি। আর এখানে আরও একটা কার্ডবোর্ড, আর এখানে আরও অনেকগুলো বল আছে। এই বলগুলো কি পার করতে ও আরে বলগুলোকে পার করতে পেরে গেছি, মানে এইসব বলগুলো সাজানো ছিল রাস্তাগুলোকে আটকানোর জন্য। আর সামনে তো টায়ারের গাদা, মানে আমাকে টায়ারের ওপর দিয়ে যেতে হবে, আর যদি স্লিপ করে তাহলে আমার গাড়ি একেবারে নিচে পড়ে যাবে। আরে বাপরে, আস্তে আস্তে আস্তে। ও এইখানে আবার সব বক্সগুলো আটকানো আছে। এই নেই, এখানেও আর একটা ভারী বল, আর এই ভারী বল। ও সামনে আর একটা কার্ডবোর্ড, আর এগুলোকে তাড়াতাড়ি পার করে যায়। ও এখানে তো রাস্তার উপর তো পুরো গাছ একেবারে খতরনাক রাস্তা, আর এখানে কার্ডবোর্ডটা পুরো ভেঙে গেছে। আর এখানে এগুলো কি, এগুলো তো বার্গার। আরে বার্গার রাস্তার মধ্যখানে এখানে সাজানো আছে, মানুষ খেতে পারছে না বার্গারের, রাস্তার মাঝখানে বার্গার সাজানো আছে। তো চলো দেখি সামনে। ও আরে গাইস, হ্যাঁ হ্যাঁ পার হয়ে গেছি, এবার তো মনে হচ্ছে পার। ও আর একটুর জন্য না হলে আমার গাড়ির হয়তো একেবারে কল ঘুরে যেত, মানে ভেঙে যেত। আর এখানে এই বলটাও আমার পিছনে লেগে গেছে। চলো এখানে আরও বার্গার, আরে বার্গারের ওপর বার্গার, কত বার্গার আছে এইখানে। ও পড়ে গেলাম পড়ে গেলাম। ও আর একটুর জন্য বেঁচে গেছি, না হলে তো একেবারে নিচে চলে যেতাম। আর এটা তো পুরো সমুদ্রের দিকে যাচ্ছে এই রাস্তাটা, জানি না কোথায় গিয়ে পৌঁছাবে, কিন্তু আমি এর লাস্ট দেখেই ছাড়বো এই রাস্তার লাস্টে কি আছে। চলো তাড়াতাড়ি। আরে লাস্ট, এখানেই তো লাস্ট, আর এখানে তো শেষ হয়ে গেছে। আর এখানে তো, আরে এটা কি, আরে এখানে কত ডেড বডি, আর এখানে তো একটা মনে হচ্ছে ভূত। আরে চুড়েল, আরে গাইস এটা তো মনে হচ্ছে একটা ভূত, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়, না হলে ভূত আমাকেই মেরে রক্ত খেয়ে ফেলবে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর গাড়ির কন্ডিশনও তো একেবারে খারাপ। আরে এটা কি ভূত না অন্য কিছু? আর এখানে কত সব মানুষের ডেড বডি পড়ে আছে, আর এখানে গাড়িও আছে, মানে যারা গাড়ি নিয়ে এসেছে তারা এইখানে আটকা পড়েছে। এই ভূতই এই মানুষগুলোকে সব খেয়ে ফেলেছে। হি হি হি, আমি সব মানুষকে মেরে রক্ত খেয়েছি, এবার তোকেও আমি ছাড়বো না, তোকে আমি মেরে রক্ত খাবো। তুই পালাচ্ছিস কোথায়? তাড়াতাড়ি আয় আমার কাছে, আমি রক্তের পিপাসা মিটাবো, তোকে আমি ছাড়বো না। হি হি হি। গাইস এখানে তো একটা পেতনি আমার পেছনে লেগে গেছে, এখান থেকে যে করে হোক আমাকে যেতে হবে, গাড়িটাকে তাড়াতাড়ি স্টার্ট দিই আর এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, না হলে এই পেতনি যদি ধরে এদের সবার মতন আমাকে মেরে রক্ত চুষে খেয়ে ফেলবে। এ তো রক্ত চুষা একটা পেতনি। আরে আবার এখানে একটা কার্ডবোর্ড, আর এখানে সব রাস্তাগুলো জাম করা আছে, আর এ তো আমার পেছনেই লেগে আছে, যে করে হোক আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। আর এই রাস্তার মাঝখানে আসাটা আমার কোনো রকমভাবেই ঠিক হয়নি, যদি চিংগাম স্যারের কথা শুনতাম তাহলে হয়তো ভালোই হতো। আর কি করে ওপর থেকে ক্রেনটাও নিচে পড়লো কে জানে, নাকি এই পেদনেরই সব কিছু কার্য করা আছে আমি সেটাও জানি না। জানি আগে ভাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, এটাই আমার ইচ্ছা, আর এখন কিছু ইচ্ছা আমার নেই। আর এখান দিয়ে আমি বাড়ি যেতে পারবো তো? আর এই গাড়িটাও তো ব্যালেন্স হারিয়ে ফেলেছে, কারণ এর ব্রেক সব ফেল হয়ে গেছে। আর এই গাড়িটা একেবারে ইঞ্জিন ফিঞ্জিন বসে গেছে, গাড়িটার স্পিডও একেবারে নেই বললেই চলে, কারণ গাড়িটার ইঞ্জিন একেবারে নষ্ট হয়ে গেছে, গাড়িতে ধোঁয়া বেরোতেও শুরু করে দিয়েছে। কিন্তু আমাকে যে করে হোক এখন আমাকে এই গাড়িটাকে নিয়েই আমার বাড়ির দিকে যেতে হবে, কারণ আমি যদি এই গাড়িটাকে ছেড়ে দিই তাহলে হয়তো আমি বাড়ি যেতেই পারবো না। আর এখানে আবার রাস্তা জাম করে আছে বলগুলোতে, আর আমার গাড়িটার ব্যালেন্স তো। চলো এবার তো মনে হচ্ছে ফাঁকা রাস্তায় আছে। আর এটা এটা আরে এটা কি হলো? আমার গাড়ি তো ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে, আমার গাড়ি মনে হচ্ছে আর আগে যাবে না, ইঞ্জিনে তো পুরো আগুন লেগে গেছে আমার গাড়ি। আরে এটা কি হলো? আমার গাড়ি তো বন্ধ হয়ে গেছে, মানে আমাকে আগে যেতে হলে আমাকে হেঁটে বা দৌড়ে যেতে হবে।
আর এই গাড়িটার খারাপ হওয়ার টাইম এখনই ছিল, আমার বাড়ির সামনে গিয়েও তো হতে পারতো, তাহলে আমি বাড়িতে চলে যেতাম। এখন একটা কাজ করি, এখান দিয়ে দৌড় লাগাই, না হলে পেতনিটা হয়তো আমার পেছন নেবে। আর এখানে সামনে তো আরও কত সব বলে রাস্তা আটকানো। এই এরা বলটা তো প্রচুর ভারী। আর এখানে একটা গাড়ি আছে মনে হচ্ছে না? আরে হ্যাঁ, এটা তো একটা স্পোর্টস কার। তো চলো আমরা এই স্পোর্টস কারটাকে নিয়ে বাড়ির দিকে যাই। আর রাস্তার মাঝখানে এই স্পোর্টস কারটা কে ফেলে রেখেছে কে জানে, কিন্তু যেই ফেলে রাখুক না কেন আমার জন্য খুবই ভালো করেছে। আরে এখানে এত সব বলের বক্সগুলো, এর জন্য আমার গাড়িটা স্লিপ করছে। আর এখান দিয়ে সামনে কি রাস্তা আছে? আরে সামনে তো পুরো গর্ত, মানে আমার এখান দিয়ে পুরো জাম করতে হবে। আর জাম করে চলো ফাইনালি আমি পৌঁছাতে পারবো। আরে পৌঁছে গেছি। আরে পড়ে না যাই। আর একটুর জন্য আমি পড়িনি। তো ফাইনালি আমি এখানে ল্যান্ডিং তো করে গিয়েছি। আর আগে আমি বাড়ি যেতে পারবো তো? আর এখানে রাস্তাগুলো দেখো, এখানে এখনও চারি সাইডে বল বক্স সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে এখান থেকে আমি যদি নিচে পড়ে যাই গাড়ি সমেত ব্লাস্ট হয়ে যাবে। আর এখানে আরও সব ছোটো ছোটো বল, যাতে আমার ব্যালেন্সগুলো হারিয়ে যায় তার জন্য এখানে বলও ফেলা আছে। আর এখানে সেই রাস্তা যেখান দিয়ে আমাকে কোনা দিয়ে যেতে হবে। আর আমি ফাইনালি সেই দুটো রাস্তার মাঝখানে চলে এসেছি। আর এখন আমাকে ডিসাইড করতে হবে কোন দিকে আমি যাব। আর এখন আমি ডিসাইড নিয়েছি যে আমি বাড়ির দিকে চলে যাব, কারণ এই রাস্তার দিকে গেলে হয়তো আরও বিপদ হতে পারে। কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটাও তো বন্ধ, কিন্তু আমি যখন গেলাম তখন তো বন্ধ ছিল না। মানে এটা কে বন্ধ করলো, নাকি এগুলো ফলস? আরে না, এগুলো ফলস না, মানে আমার রাস্তা সত্যি আর টোলে পড়ে যেতাম। কিন্তু এখানে সত্যি বন্ধ যখন, মানে আমাকে বাড়ির দিকে গেলে হবে না, আমার সোজা ডান সাইডের রাস্তা ধরতে হবে। তো চলো ডান সাইডের রাস্তাটাকে ধরি। এটা কি হলো? ওয়েদার তো পুরো চেঞ্জ হয়ে গেল। আর এটা বড় বড় পাথর যেন রাস্তার মাঝখানে পড়ছে। আর একটু হলে তো গাইজ আমার গাড়ির ওপরে যদি পড়ে যায় কোনো পাথর, তাহলে আমার গাড়ির সমেত আমি ব্লাস্ট হয়ে যাব, মানে আমি তখনই শেষ। আর দেখো আর একটুর জন্য বেঁচে গেছি। গাড়ির পাথরগুলো আমার গাড়ির চারি সাইডের দিকেই পড়ছে। আর এই রাস্তাটা দেখো, যখন আমি এসেছি বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে মেঘ গর্জন করছে, আর আমার গাড়ি যাচ্ছে আর এই চারি সাইড দিয়ে পড়ছে পাথর। কোনো মতে যদি একটা পাথর আমার গাড়ির মধ্যে পড়ে, তাহলে আমার গাড়ির খেল খতম। আর এখানে রাস্তাটা একেবারে বেঁকে গেছে, আমি জানি না যে এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে। আর আমাকে খুবই সাবধানের সাথে ড্রাইভ করতে হবে যাতে আমি নিচে পড়ে না যাই। আর চারি সাইড দিয়ে সব পাথর ছড়িয়ে আছে, মানে পাথরে লাগলেও এই গাড়ি ব্লাস্ট করে যাবে। আর একটুর জন্য আবার সামনে দেখছি দুটো রাস্তা, মানে আমি কোন দিকে যাব, ডান সাইডে না বাঁ সাইডে? আবার যদি আমি রাস্তা ভুল করে ফেলি, তাহলে জানি না আরও কি খতরনাক জিনিস আমার সামনে পড়তে চলেছে। তো আজকে তো আমরা অনেকক্ষণ গাড়ি ড্রাইভ করে ফেলেছি, আর ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো চলো আজকে এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে দেখবো আমরা কোন সাইডে যাব। তোমরা কমেন্ট করে বলো ডান সাইডে না বাঁ সাইডে যাব। তো আজকে এই পর্যন্তই। তো টাটা বাই বাই, টেক কেয়ার। তো সবাই ভালো থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমি গাড়ির মধ্যে গিয়ে বিশ্রাম করি ততক্ষণ। তো চলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।